বন্ধুগণ, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়ামানের গভর্নর বানিয়ে প্রেরণ করলেন, তখন তিনি বেশ অনেক কটা উপদেশ দিলেন। তার মধ্যে শেষ উপদেশ দিলেন, হে মুআয ইবনে জাবাল, তুমি কারো প্রতি অন্যায় করবে না, অনাচার করবে না, অন্যায় জুলুম করবে না, অত্যাচার করবে না। কারণ জানো, লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব, তার মধ্যেখানে অর্থাৎ মাজলুমানের কান্নার মধ্যেখানে, মাজলুমানের বদদুয়ার মধ্যেখানে আর আল্লাহর কবুলিয়তের মধ্যেখানে কোনো আড় নাই, কোনো পর্দা নাই, বাধা নাই। অতএব যেমনই তারা কান্না করে করে হাত উত্তোলন করে আল্লাহর দরবারে কান্নাকাটা করে বদদুয়া করবে, সঙ্গে সঙ্গে ওই কারেন্টের মতো অ্যাকশন করবে। অতএব তুমি কারো উপরে অন্যায় করবে না, জুলুম করবে না। অনুরূপ ভাবে ওই শুধু অন্যায় সারা ওই শুধু মুআয ইবনে জাবালের জন্য নয়, সারা পৃথিবীর সমগ্র মুসলমান জাতের জন্য এই উপদেশ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। যাতে ছেলে বাবার প্রতি জুলুম না করে, বাবা যাতে ছেলের প্রতি জুলুম না করে, স্ত্রী স্বামীর উপর জুলুম না করে, স্বামী স্ত্রীর উপর জুলুম না করে, প্রতিবেশী আরেক প্রতিবেশীর উপর জুলুম না করে, এক প্রতিবেশী আরেক প্রতিবেশীর উপর জুলুম না করে, এক শহরবাসী আরেক শহরবাসীর উপর জুলুম না করে, আর এক শহরবাসী আরেক শহরবাসীর উপর জুলুম না করে। অর্থাৎ এক অপরের সাথে ভ্রাতৃত্ব ভাব রেখে অন্যায় না করে সুবিচার প্রতিষ্ঠা করে যাতে জীবিকা নির্বাহ করতে পারে, এই উপদেশ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হযরত মুআয ইবনে জাবালকে দিলেন। এই হাদিসটি ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তার স্বীয় গ্রন্থের 1395 নম্বর হাদিসে বর্ণনা দিয়েছেন। অতএব দেখতে পাওয়া যায়, যেখানে অন্যায় করতে হবে না এই শিক্ষা দেওয়া হয়, যেখানে অবিচার করতে হবে না এই শিক্ষা দেওয়া হয়, যেখানে জুলুম করতে হবে না এই শিক্ষা দেওয়া হয়, ওখানেও কিছু কিছু জুলুম, অত্যাচার, অন্যায়, অবিচার দেখতে পাওয়া যায়। শিক্ষক জুলুম করে ছাত্রের উপরে, ছাত্র জুলুম করে শিক্ষকের উপরে, এবং কমিটি জুলুম করে শিক্ষকের উপরে, এবং শিক্ষক জুলুম করে কমিটির উপরে। এইগুলা যাতে না থাকে, ভ্রাতৃত্ব ভাব কায়েম করে একটা প্রতিষ্ঠান চলে, ভ্রাতৃত্ব ভাব কায়েম করে একটা শহর চলে, ভ্রাতৃত্ব ভাব কায়েম করে একটা গ্রাম চলে, ভ্রাতৃত্ব ভাব কায়েম করে একটা মসজিদ চলে। এই করে করে পারিবারিক জীবন থেকে নিয়ে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত ভ্রাতৃত্ব ভাব তৈরি করে এই পৃথিবীর বুক থেকে আল্লাহর কাছে যেতে হবে, তবে আমরা পরিত্রাণ প্রাপ্ত হতে পারব।